ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের সাথে এমন একটা আচরণ ভাবা যায়। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমি যখন প্রথম এই ভিডিওটা দেখেছি আমি একেবারে আশ্চর্য হয়ে গেছি, কারণ ভোক্তা অধিদপ্তরের মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের মতো মানুষের সাথে এই রকমের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এইভাবে তাকে অপদস্থ করা হচ্ছে, আমি তো দেখেই আশ্চর্য হয়ে গেছি। মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে একজন হিরো, কারণ তিনি এই যে সকল অসাধু ব্যবসায়ী যারা ভেজাল পণ্যের কাজ করে, প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সবসময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিরলস তিনি কিন্তু কাজ করে যান। আর তার মতো একজন মানুষের সাথে এমন একটা আচরণে যেন সবাই ফেটে পড়ছে, সবাই এটার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ছড়িয়ে পড়ার পরে মানুষের ভিতরে একদম ক্ষোভের সৃষ্টি হয়ে গেছে যে তার মতো একটা মানুষের সাথে এটা কিভাবে করা সম্ভব। যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে সবাই। বাট আসলেই কি এই মানুষটা মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল? তো তার সত্যতা জানার জন্য আব্দুল জব্বার মণ্ডল গণমাধ্যমে জানায় এরকম কোনো ঘটনা তার সাথে ঘটেনি, এরকম কোনো ঘটনার সাথেই সে জড়িত না, এরকম তার সাথে কিছুই হয়নি, এগুলো সবকিছুই ভুয়া সাজানো। এখানে যে লোকটাকে হেনস্থা হতে দেখা যাচ্ছে, মানে অপদস্থ হতে দেখা যাচ্ছে, তাকে দেখতে অনেকটা ভোক্তা অধিদপ্তরের মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের মতো, কিন্তু তিনি যোগাযোগ মাধ্যমে জানান যে এখানে সে না, আর এটা সম্পূর্ণ ভুয়া সাজানো, এরকম কিছুই তার সাথে ঘটেনি। এই ভিডিওটার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। আর এই ভিডিওটাই সত্যি একটা বিষয় হচ্ছে কি, যে লোকটাকে এই অপদস্থ করা হয়েছে সেইখানে কিন্তু সেই লোকটার ছবিটা ঝাপসা, স্পষ্ট নয়, এজন্য অনেকেই ধরে নেয় যে এটা হলো ভোক্তা অধিদপ্তরের আব্দুল জব্বার মণ্ডল, কিন্তু সে ক্লিয়ার করে যে এখানে সে নয়, এটা সম্পূর্ণ ভুয়া বানোয়াট একটা গল্প আর বানোয়াট একটা ঘটনা। তো অ্যাট লাস্ট গুড নিউজ, এটা মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল নয়, সে খুবই ভালো একজন মানুষ, সে একজন হিরো, সে সব সময় দেশের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো নিউজটা শুনে বেশ ভালোই লাগলো, কারণ এখানে মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল নয়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হলো ভিডিওটা দেখে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন।